বছর ঘুরে আবারও এলো মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস। এই মাস ঘিরে বিভিন্ন ধরনের প্রস্তুতিতে সময় পার করছেন বিশ্বের মুসল্লিরা। ভারতের রাজধানী দিল্লির পুরানো মুসলিম মহল্লা, ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা এবং বাজারগুলোতেও রমজান উপলক্ষে ব্যস্ততা বেড়েছে। মুসলমানরা ইবাদত বন্দেগীর পাশাপাশি ইফতার ও সেহরির জন্য বাজার থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করছেন। কাশ্মীরে মুসলিমরা রমজান মাসকে স্বাগত জানাতে বাজারে ভিড় জমাচ্ছেন। শ্রীনগরের বাজারগুলোতেও খেজুর, কিশমিশ এবং ফলমূল কেনার জন্য মানুষের ভিড় বেড়েছে। ইন্দোনেশিয়ায় প্রায় 282 মিলিয়ন মানুষের মধ্যে 90% মুসলিম। তারা রমজানকে স্বাগত জানাতে বিভিন্ন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করছেন। সম্মিলিতভাবে মসজিদে গিয়ে তারাবির নামাজও আদায় করেন হাজারো মুসল্লি। কায়রোর সায়েদা জয়নব বাজারে রমজান উপলক্ষে বেড়েছে ক্রেতার ভিড়। ঐতিহাসিক সায়েদা জয়নাব ও আল হুসেইন মসজিদের নিকটবর্তী এই বাজারে লণ্ঠন, খেজুর, বাদাম এবং ঐতিহ্যবাহী খাবারের উপকরণ সহ বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে। ক্রেতারা পবিত্র রমজানের আনন্দ ও উৎসাহ ভাগাভাগি করতে এই বাজারে সমবেত হচ্ছেন। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর এটি প্রথম রমজান। তবে চলমান অর্থনৈতিক সংকট ও যুদ্ধের ফলে সিরিয়ার জনগণ চরম দুর্দশার মধ্যে রয়েছে। দামেস্কের কাসিউন পর্বতে জ্যোতির্বিদ্যা সমিতির সদস্যরা টেলিস্কোপে চাঁদ দেখার আয়োজন করছেন, যা রমজানের সূচনার নির্দেশ দেয়। রমজানে আল আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। শুধুমাত্র 55 বছরের বেশি বয়সী পুরুষ এবং 50 বছরের বেশি বয়সী নারীদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।